নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ গ্রামের বিল রক্ষায় নিজস্ব জমিতে পদ্ম, শাপলা ফুল সহ নানা উদ্ভিদের সমারোহ ঘটিয়েছেন এক প্রকৃতি প্রেমী। এটা আকৃষ্ট হচ্ছেন রাজধানী সহ আশপাশের জেলার সৌন্দর্যপ্রেমীরা। খলিল শিকদারের পাঠানো তথ্য ছবি নিয়ে থাকছে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জের অন্যতম উপজেলা রূপগঞ্জের প্রাকৃতিক রূপ সৌন্দর্যে বিমোহিত হয়ে পর্যটকরা এই এলাকার নাম দিয়েছিলেন রূপগঞ্জ। তবে কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় এখানে খাল, বিল, পুকুর ভরাট করায় হারিয়ে যাচ্ছে চিরচেনা সেই রূপগঞ্জ। এরই মধ্যে হানা দিয়েছে আবাসন কোম্পানি আর ভূমিদস্যু সিন্ডিকেট। বিলীন হচ্ছে জলাশয় সহ প্রকৃতি। কিন্তু সেই রূপ সৌন্দর্য ধরে রাখতে ছোট পরিসরেই উদ্যোগ নিয়েছেন প্রকৃতিপ্রেমী পলখানের বাসিন্দা আবুল হোসেন। তার ব্যক্তিগত জমিতে থাকা প্রাকৃতিক গাছগাছালি ও জলাশয় বেষ্টিত নিজ গ্রামের লাওয়াল বিল রক্ষা করতে গড়ে তুলেছেন নিঝুম পদ্ম লাল শাপলা বিল। রূপগঞ্জের যে নামটা এবং আমাদের যে জমিগুলা এটি যাতে আমরা আমাদের কন্ট্রোলে থাকে, এখানে যাতে অন্য ধরনের কোনো কোম্পানি বা হাউজিং কোম্পানি যাতে এখানে গ্রাস না করতে পারে। শুধু লাল শাপলা আর পদ্মই নয়, এই বিলের পাশে থাকা গাছগাছালি আর নিঝুম পল্লী ঘুরে মুগ্ধ দর্শনার্থীরা। আজকে যদি আমি এখানে না আসতাম, আমি সেই দৃশ্যটা, আমার শৈশবটা অনুভব করতে পারতাম না। আমাদের জাতীয় ফুল শাপলা, এই শাপলার যে সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা এখানে আসি। আমার জীবনে সেই শৈশবকালে যখন এই পদ্ম ফুলগুলো আমরা দেখতাম, মানে এটা ফিলিংসটা বোঝানো যাবে না। যখন থেকে এসেছি, সুতরাং আমি নতুন এসেছি এখানে, এবং গাছটা দেখে অতি ভালো লাগতো না। আগে রূপগঞ্জের প্রায় বিলে এরকম শাপলা বিল ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এগুলো আসলে অনেকটাই হারিয়ে গিয়েছে। এটা অনেক সুন্দর, খুবই সুন্দর পরিবেশটা। নৈসর্গিক বিনোদনের এমন একটি ক্ষেত্র টিকিয়ে রাখার তাগিদ ভ্রমণ পিপাসুদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।